জাতির জনক বঙ্গবন্ধুর 1973 সালের 10 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য 1:5 হতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে। অভিন্ন নিয়োগ বিধি চালু সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান উন্নয়ন খাতের কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ডাক বিভাগের প্রার্থী প্রথা চালু সহ মাস্টার রোল ও অন্যান্য দপ্তরে কর্মরত কন্টিনজেন্সি ওয়ার্ক চার্জ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে। জাতীয় জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে ও টাকার অবমূল্যায়নের কারণে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার 90 থেকে 100% এবং গ্র্যাচুইটির হার 1 টাকায় 230 টাকার স্থলে 400 টাকা উন্নীত করতে হবে। পঞ্চম দাবি, নবম পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে। 6. প্রশাসন ক্যাডারের কর্মরত কর্মচারীদের ন্যায় 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের বিনা সুদে 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে ও উন্নয়ন খাতের কর্মচারীদের যোগদানের দিন থেকে সিনিয়রিটি পাওয়ার জন্য করা রিট মামলার মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে। 7. চাকরিতে প্রবেশের সময়সীমা 32 বছর এবং অবসর গ্রহণের সময়সীমা 62 বছর করতে হবে। প্রাথমিক শিক্ষা শিক্ষকদের ন্যায় অন্যান্য সকল দপ্তরে পুষ্য কোটা চালু করতে হবে। সবাই বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সংহতি পরিষদ। উপস্থিত ছিলেন উভয় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। সবাই আরো বক্তব্য রাখেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ 17 থেকে 20 গ্রেড সভাপতি মতিউর রহমান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করবে, কিন্তু 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জাতীয় 2015 আশাহত করেছে, যা কর্মচারীর বেতন বাতাদি সহ মোট বেতন পায় মাত্র 15,000 টাকা, যা দিয়ে একটা পরিবারের ভরণ পোষণ ও সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যয় মেটানো দূরের কথা, অর্থ দিয়ে বাড়ি ভাড়া পরিশোধ করা সম্ভব হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের যে দায়িত্বশীল ভূমিকা রাখছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা প্রত্যাশা করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধি ও জাতির জনক বঙ্গবন্ধুর কর্তৃক 2021 তারিখ শনিবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার বরাবর বর্ণিত বিষয়ে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের লিখিত বক্তব্য আপনারা শুনলেন। আপনারা যদি লিখিত বক্তব্য আপনারা শুনলেন।
শুনেছেন। এতদ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ইনশাআল্লাহ প্রশ্ন পর্বের জবাব দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত আছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি 5 বছর পর পর পে স্কেল প্রদান করা হয়। পে স্কেল প্রদানের বিষয়ে যে কারণটি আপনাদেরকে জানাতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধি সহ সমাজ ব্যবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বসবাসের জন্য, সামাজিকভাবে বসবাসের জন্য এই পে স্কেল দেওয়া হয়। 2009 সালে পে স্কেল দেওয়া হয়েছে, 7ম 15 সালে 8ম, সে তার ধারাবাহিকতায় 2020 সালে পে স্কেল পাওয়ার কথা। 2015 সালের পে স্কেলটি 3টি আর্থিক বছরে দেয়া হয়েছে। 15 সালে পে স্কেল দেওয়ার পরপরই বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধি সহ আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের পরিবার পরিজন নিয়ে খাওয়া পড়া তো দূরের কথা, আমাদের সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী 8,250 টাকা স্কেলে সর্বসাকুল্যে বেতন পান 15,000 টাকা। তা দিয়ে আমাদের বাসা ভাড়া দেয় কষ্ট হয়ে যায়। আমাদের বাসা ভাড়ার পরে আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, সন্তানদের পড়াশোনার ব্যয় নির্বাহ করা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের লিখিত বক্তব্যের যে বিষয়টি অত্যন্ত সময়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 20 সালে আমরা পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় বাজেটে পে স্কেলের কোনো বিষয় রাখেননি। আমরা এবারও অর্থ মন্ত্রণালয়ে খোঁজ খবর নিয়েছি, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য পে স্কেল কিংবা আমাদের মহার্ঘ ভাতা কিংবা অন্যান্য আর্থিক সুবিধার কোনো বিষয় এবারের বাজেটে নাই। এই জন্য আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কষ্ট করে আমরা, আপনারা দেখেছেন আজকে 2-3টি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন হলো। এখানে বাংলাদেশ সরকারি 3য় শ্রেণী কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত আছেন, 11 থেকে 20 গ্রেডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের প্রজাতন্ত্রের মোহাম্মদ ওয়ারেস আলী, ইন্সপেক্টর, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছি। সংগঠনের নেতৃবৃন্দ আমাদের বাজারে প্রতিনিধি উপস্থিত আছেন। আচ্ছা, আমার একটা মানববন্ধনে কি আপনাদের 5 তারিখে মানববন্ধন, এই মানববন্ধন কি এই সংগঠনই থাকবে না আরো সংগঠন যুক্ত হবে ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে আমার, যে আপনাদের তো সরকার, বর্তমান সরকার কয়েক দফা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়িয়েছে, তাহলে আপনাদের আবার এত দাবি কেন? আমাদের বেতন বাড়িয়েছে সে বিষয়টি আমি আমাদের লিখিত বক্তব্য আছে, আমি আবারও আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমাদের পে স্কেল দেওয়া হয়েছে 2015 সালে। 2015 সালে আমাদের বেতন স্কেলের সর্বনিম্ন যে গ্রেডটি, সেটা 20তম গ্রেড। 20তম গ্রেডটি ছিল 4,200 টাকা। সেটি বৃদ্ধি হয়ে 2015 সালে হয়েছে 8,250 টাকা। 8,250 টাকায় সর্বনিম্ন স্কেলের যে কর্মচারীটি বেতন পান সর্বসাকুল্যে 15,600 টাকা। সেই 15,600 টাকাতে আমাদের বাড়ি ভাড়া দেওয়ার সুযোগ হয় না। আমরা কিভাবে আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ সহ অন্যান্য দায়িত্ব পালন করব, এই বিষয়টি আমাদের আরেকটি বিষয়। আমাদের বাড়ি ভাড়া কি আলাদা দেয় না? বাড়ি ভাড়ায় 15,600-এর মধ্যে টোটাল আমাদের 8,200 টাকা স্কেলের মধ্যে 55% বাড়ি ভাড়া সহ সকল বেতন ভাতাদি মিলে আমরা 15,600 টাকা বেতন পাই। এই হলো আমাদের বেতনের অবস্থান। তা দিয়ে আমাদের ঢাকা শহর সহ অন্যান্য শহরে বাড়ি ভাড়াই হয় না। আচ্ছা, আপনাদের তো কোয়ার্টার দিচ্ছে না সরকার? সরকার কোয়ার্টার দিলে তখন বাড়ি ভাড়া কেটে নেন, আর সকল সরকারি কর্মচারীকে কোয়ার্টারের আওতায় সরকারের আনার সুযোগ হয়নি। হয়তো সর্বোচ্চ 5% সরকারি কর্মচারীদেরকে কোয়ার্টার দেওয়া হচ্ছে। আচ্ছা, সম্পূর্ণ একটা প্রশ্ন জবাব দিতে চাই কর্মচারী এবং কর্মকর্তাদের এইটা একটু বলবেন, এবং সেটাকে আপনাদের অফিসার লেভেলে যারা আছেন তাদের সাথে কতটা বৈষম্য? আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী 11 থেকে 20তম গ্রেডের, তাদের বেতন বৃদ্ধি হয়েছে 4,000 টাকা, স্কেলটা 8,000 টাকা। এটার ব্যাখ্যায় বলতে পারি যে আমাদের দাবি ছিল 1:5, সেখানে 1:5
সেই পে স্কেলে দেখা যাচ্ছে 1:5 না 1:10। আমাদের নিম্নতম স্কেল হলো 8,250 টাকা, সর্বোচ্চ স্কেল 80,000 টাকা। এই যে ডিফারেন্স, প্রজাতন্ত্রের একজন সচিব পান 80,000 টাকা স্কেলে বেতন, আর আমরা প্রজাতন্ত্রের নিম্ন বেতনভুক্ত কর্মচারী পাই 8,200 টাকা স্কেলে, সাকুল্যে 15,600 টাকা বেতন। এখানে বার্ষিক বৃদ্ধির বিষয়টা যেটা আসছে, 80,000 টাকা যদি 5% করা হয়, সেখানে 10,000 টাকার উপরে প্রায় আসে বার্ষিক বৃদ্ধি। আর 8,000 টাকার যে বৃদ্ধিটা আসে 5% হিসাবে 400 টাকা আসে। এখানে বড় ধরনের মাইন দেওয়া হয়েছে আমাদেরকে। এখানে 2015 সালে কর্মকর্তাদের বৃদ্ধি করা হয়েছে, কর্মচারী বৃদ্ধি হয়নি। কথা বল। এবং 6 সদস্য ফ্যামিলি আজকে আমাদের জীবন ধারণ করতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমরা আজকে হিমশিম খাচ্ছি। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহৃদয় ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনারা জানেন 2015 সালে 2বার পে স্কেল রিপোর্ট 2বার প্রস্তুত হয়েছিল। আমরা 2বার সেটাকে পরিবর্তন করেছে। তাদের জালিয়াতি ধরা পড়েছিল। মাননীয় পরেশ চৌধুরী কমিশনের সভাপতি, উনি আমাদেরকে ডেকেছিলেন। আমরা বলেছিলাম বঙ্গবন্ধু 73 সালের 10 দফা বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন 16 দফা করবে, 16 দফা রিপোর্টও করেছিলেন। আমরা বলেছিলাম ন্যূনতম 12 গ্রেড করবেন। কিন্তু যখন ব্যয় কমিশন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট জমা দিয়েছিলেন, রিপোর্ট জমা দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী সিনিয়র সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে সেই সময়ের মুখ্য সচিব 3 জনকে যাচাই কমিটির জন্য দায়িত্ব দিয়েছিলেন। তারা এই 3 জন কমিটি ওনারা আমাদেরকে 16 ধাপ থেকে পুনরায় 20 ধাপ বন্য স্তরের মতো আরো সিনিয়র সচিবদের জন্য 3টা অলিখিত, এখন বর্তমানে 23টা সেই ধাপে বেতন ভাতা পরিশোধ করা হয়। জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সচিব থেকে একজন নিম্ন পদে কর্মচারী পর্যন্ত। আজকে যে 15 সালের বেতন কমিশন গঠন করা হয়েছিল, সেই বেতন কমিশনে মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রাউড ফিল করে বলেছিলেন, আমি আমার সকল কর্মকর্তা কর্মচারীর বেতন দ্বিগুণ করেছি। আমার কাছে ভালো লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী জানতেন না আমরা ওনাকে ধুলো দিয়ে ঝুঁকে আমাদের নিম্ন শ্রেণীর কর্মচারীকে ঠকিয়েছে।